বিক্রি করেছে, কয়েক হাজার কোটি টাকায় বিক্রি করেছে। জমির দাম ঠিক করেছে। আমি বারবার বলেছি ভূভারতে যা হয়নি। আমি মমতা ব্যানার্জির প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি হয়নি। আমি তৈরি হয়ে আছি আজকে থেকে 10 বছর আগে থেকে সুপ্রিম কোর্টের সামনে হাজির হওয়ার জন্য। মমতা ব্যানার্জি তো শিশু, সুতরাং কাগজপত্র থেকে সমস্ত ব্যাপারে আমি তৈরি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সামনে উপস্থিত হয়ে প্রমাণ করার জন্য যে কাজটা সঠিক করেছি কি করিনি আপনারা বিচার করুন। ল্যান্ড প্রকিউরমেন্ট কমিটি, তৃণমূলের মেম্বার, কংগ্রেসের মেম্বার, বিজেপির মেম্বার, সিপিএম এর মেম্বার, সরকারি অফিসার 43 বার মিটিং হয়েছে। 43টা মিটিং এর বই ছাপিয়ে দেবো, মমতা ব্যানার্জির বাড়ি পাঠিয়ে দেবো। তারা ঠিক করেছে জমির দাম। স্বেচ্ছায় বিক্রি, অ্যাকুইজিশনে বলতে পারে আমি দামে সন্তুষ্ট না, কিন্তু কিছু করার নেই, আমি কোর্টে যাব। কিন্তু কেউ এসে নিজে স্বেচ্ছায় তার জমি দেয় যদি দামে সন্তুষ্ট না হয়। আজকে একটা একটা লোকের নাম বের করছে, সে প্রসঙ্গে আমি শেষে বলবো। শত শত লোক এইভাবে। প্রথম নবীন মন্ডলের আগে যে কংগ্রেসের এমএলএ ছিলেন রাজারহাটের, তার স্ত্রী পুত্র তাদের জমি এসে দিয়ে যাচ্ছেন। দামে স্যাটিসফাই না হলে কোনো স্বেচ্ছায় ভাবে ভারতবর্ষে গভর্নমেন্ট সরাসরি পাবলিকের কাছ থেকে জমি কিনছে এই উদাহরণই নেই, ইটকো ছাড়া। দুই এক জায়গায় আমাকে আর্টিফিশিয়ালি দাম বাড়াতে হয়েছে। কোচপুকুর জোট ভীমেতে, দক্ষিণ 24 পরগনা, এলএ কালেক্টর বলছেন যে আমি এখানেতে জমির দাম 4000-এ বেশি করতে পারছি না। যেভাবে এলএ কালেক্টর জমি রেজিস্ট্রেশন সেইখানে কেনা বেচার উপর দাঁড়িয়ে জমির দাম ঠিক করে 4000-এ বেশি হচ্ছে না। আর তার পাশেই উত্তর 24 পরগনার একটা মৌজা, সেখানে তো আমরা 8000 দাম দিয়েছি। কোচপুকুর জোট ভীমের লোকেরা বলছে পাশে 8000, এখানে 4000 কেন? আমি কালেক্টরকে বললাম এটা কি হচ্ছে? বললো দেখুন আমাদের নিয়ম হচ্ছে আর একটা জেলার আমরা রেফারেন্স টানতে পারবো না। আমার জেলার মধ্যে সেই মৌজাতে জমি কেনা বেচা যা 3 বছর হয়েছে সেই দামের একটা গড় করে আমি দাম ঠিক করি। তাতে 4000-এ বেশি কিছুতেই হচ্ছে না কোচপুকুর জোট ভীমে। তাহলে অসম্ভব ব্যাপার, 4000-এ কেন রাজি হবে? আমি তখন স্বেচ্ছায় আমার ইটকোর লোককে দিয়ে বললাম আমরা জমি কিনছি 8000 টাকা দিয়ে, 9000 টাকা দিয়ে 3টে জমি কিনলাম। কিনে বললাম এখন এই দলিল দেখুন, আপনি রেজিস্ট্রির দলিল বলছেন, দেখুন এই 3টে দলিল দেখে আপনি গড় করতে পারবেন তো? বলে হ্যাঁ তা পারবো। মানে তার দাম বাড়ান। অল পেপারস আর উইথ মি, অরিজিনাল যা দাম লিখে দিয়েছিল 4000 টাকা, এবং কি করে 8000 টাকা? আমরা আর্টিফিশিয়ালি জমি কিনে, বেশি দামে জমি কিনে তার দাম বাড়িয়ে তারপরে সেই কৃষকরা সেখান থেকে জমি বিক্রি হলো, অ্যাকুইজিশন হলো। এবং জমির দাম নিয়ে মামলা হয়েছে, মামলা চলছে। ফর ইউর ইনফরমেশন, মমতা ব্যানার্জি তো জমির দাম ঠিক করবেন না, আমিও ঠিক করবো না। চেঁচামেচি করতে পারি, ভোট করতে পারি, মন্ত্রী হতে পারি, যা ইচ্ছে তাই করতে পারি। জমির দাম ভুল ঠিক হলে পরে কোর্টে যেতে হবে। 18টা মামলার রায় বেরিয়ে গেছে ফার্স্ট এলএ কালেক্টর। 18টা মামলা, যে হিটকো যে দাম দিয়েছে সঠিক দিয়েছে। অনেকগুলো মামলা চলছে, তার মধ্যে 18টা মামলার রায় বেরিয়ে গেছে। হিটকো যে দাম দিয়েছে সঠিক দিয়েছে। দেবব্রত বন্দ্যোপাধ্যায় কমিটি, সেই কমিটির যে রিপোর্ট, সেইটা আমি অফিসারদের বলেছি যে সেটা ছাপিয়ে ফেলুন, সবাইকে বিলি করতে হবে, বই করে ছাপিয়ে ফেলুন। কি বলেছেন দেবব্রত বন্দ্যোপাধ্যায় কমিটি? খুবই সাহায্য করেছিলেন উনি আমাকে। এই বোর্ড মিটিংয়ে উনি থাকতেন। অনেক ব্যাপার, জমির ব্যাপারটা ভালোই বোঝেন। এক জায়গাতে বলেননি যে জমির দাম নিয়ে অন্যায্য দাম হচ্ছে। কি করে রিহ্যাবিলিটেশনে আর কি করা যায় সেই সমস্ত তিনি বলেছেন। 40 লাখ টাকার জমি বিক্রি করলাম, দুটো দেখা যাবে না, একটা দেখা। একটা বিপদে পড়া গেছে একটা মহিলাকে নিয়ে, এর দায়িত্ব নেই যে একটা তো দেখাবেন আপনি। 40 লাখ টাকায় জমি বিক্রি করেছি হিটকো, এত খবর আপনার আছে, এত তৃণমূল আছে, আপনি একটা ক্ষেত্র দেখান। এলআইজি কোঅপারেটিভে জমি বিক্রি করেছি, খেয়াল রাখবেন প্রথম থেকে।
দাম যেমন প্রথমে কম থাকে, পরে বেড়ে যায় বছরে বছরে। এলআইজি কোঅপারেটিভ বিক্রি করেছি 55,000 টাকা কাঠায়, লোকে কিনেছে 55,000 টাকা কাঠায় জমি কিনেছে এলআইজি কোঅপারেটিভ। এমআইজি কোঅপারেটিভ বিক্রি করেছে 80,000 টাকা কাঠায়। এইচআইজি কোঅপারেটিভ বিক্রি করেছে 1,20,000 টাকা কাঠায়। ইডব্লিউএস এর ফ্ল্যাট 2000 ফ্ল্যাট তৈরি করেছি, বিক্রি করেছে 1,10,000 টাকা। এলআইজি ফ্ল্যাট, যত বিশাল বিশাল বাড়ি দেখছেন তার পেছনে এলআইজি রাখতেই হবে। আমার জয়েন্ট সেক্টরকে যা বাড়ি করবে তার 50% এলআইজি এমআইজি রাখতেই হবে। তুমি এইচআইজি 40 লাখ 50 লাখে যা বাড়ি করো না কেন, তোমাকে সেখানে এলআইজি রাখতে হবে। এলআইজির দাম প্রথমে ছিল 1,75,000 টাকা। এনিবডি ক্যান গো। এই সামনে পিয়ারলেস এর অনুপমা, ঢুকতেই সামনে ঢুকে যান, পেছন দিকে বাড়িগুলো দেখে আসুন, 1,75,000 টাকা। তারও সামনে গেট থেকে নেমেই হাউজিং বোর্ডের বাড়ি দেখে আসুন, 1,75,000 টাকা। ম্যাস হাউজিং আমি বারবার বলেছি, 20,000 বাড়ি তৈরি করছি এক জায়গাতে। ভারতবর্ষে একটা জায়গার দাম বলুন, 20,000 বাড়ি হচ্ছে। 12,000 ফ্ল্যাট ফর এলআইজি, 3 লক্ষ টাকা দাম। 8,000 ফ্ল্যাট ফর এমআইজি, 6 লক্ষ টাকা দাম। সারা 20,000 বাড়ি মানে 1 লক্ষ লোক থাকবে সেখানে। 3 লক্ষ টাকা দাম, 6 লক্ষ টাকা দাম। সর্বোচ্চ একটা জমি বিক্রি হয়েছে, একটা হোটেল, 2 একর না 2.5 একর জমি, একটা অকশনে একটা হোটেল একটা লোক কিনেছে, 13 লক্ষ টাকা দাম। এরকম ঘটনা একটা ঘটেছে। একটা 3 স্টার না 5 স্টার হোটেল বানাবে, সে বিট করে দামটা উঠেছে, বলে দিলেন 20 লক্ষ টাকা দামে বিক্রি করছে। হাইলি ক্রস সাবসিডি করে গড়ে 5 থেকে 7 লাখ টাকার উপরে যায়নি। আমি অঙ্ক কষে দেখাতে পারি, নিউ টাউনে কম বেশি সব মিলে হাই সবচাইতে উঁচু যা গড়ে 5-7 লাখ টাকা বেশি যায়নি। কম দামে ভেতরে যেখানে রাস্তায় ঘর ঢোকে না, গাড়ি ঢোকে না, তার মধ্যে একটা জমি কিনতে গেলে এখন 5 লাখ টাকা লাগবে। আর নিউ টাউনে উইথ অল মডার্ন ফেসিলিটি 1,000 কোটি টাকা খরচা করে যেখানে যা করা হচ্ছে। 2.5 লক্ষ পরিবারের কাছ থেকে উনি অভিযোগ পেয়েছেন। অভিযোগ এক কপিটা দেবেন, কি অভিযোগ আছে। আমি আগেই বলেছি, রাজারহাটে 1,36,000 লোক থাকে। রাজারহাট ব্লকে 1,46,000 লোক থাকে। উনি 2.5 লক্ষ পরিবারের কাছ থেকে হাজার হাজার অভিযোগ পেয়েছেন। কথাটা তো হবে, 2.5 লক্ষ পরিবারের কাছ থেকে লাখ লাখ অভিযোগ পেয়েছে। 2.5 লক্ষ পরিবার অথচ দিয়েছে হাজার হাজার, তো হয় না। ঘুমের মাথায় বলার সময় কিছুই খেয়াল থাকে না। লাখ লাখ লোক হাজার হাজার অভিযোগ দেবে কি করে? লাখ লাখ লোক লাখ লাখ অভিযোগ দেবে। নতুন ওই খাম নাকি ওই যেগুলো কিনে রেখেছিল টেবিলের উপর, কি ফাইল, নতুন ওই ফাইল দোকান থেকে কিনে এনে ওখানে বসিয়ে দিবি হলো, ওটা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমি বলছি ন্যায্য হলে মেনে নেব। যদি ওই ফাইলের মধ্যে হাজার হাজারের মধ্যে কোনো ন্যায্য থাকে, কোনো অন্যায় আমাদের দিক থেকে হয়ে থাকে, আমি কারেকশন করব। আমি বলতে চাই যে শ্রীমতী মমতা ব্যানার্জি, রাজারহাটে এই জমি নেওয়ার জন্য কিছু লোকের নিশ্চয়ই আপত্তি দুঃখ থাকবে, এটা স্বাভাবিক। সবাই আনন্দে হরিকীর্তনের বেরিয়েছে, আমি তা দাবি করছি না। কিন্তু আপনি যেখানে জমি নিচ্ছেন রেলের, সেখানকার গল্পটা কি? শ্রীমতী মমতা ব্যানার্জির জমির হিসেবটা একটু বলি। আমি সব জোগাড় করিনি, আগের দিনে চাইতে একটু বেশি জোগাড় করেছি, আরো পারবো। সারা ভারত থেকে জোগাড় করি। পশ্চিমবাংলার এটা 16টা প্রকল্পে উনি জমি অ্যাকুইজিশন করছেন 3,716 একর।
3716 একর। আমি প্রকল্পগুলোর নাম একবারে পড়ে যাচ্ছি, যদিও সময় যাচ্ছে, নষ্ট হচ্ছে। ভবাইচন্ডী খান্না, ভবাইচন্ডী খান্না বারডোয়ান 132 একর। বড়গাছিয়া চাপাডাঙ্গা হুগলি হাওড়া 885 একর। ব্রডগেজ কনভার্সন ওয়ার্ক বাঁকুড়া 12 একর। বাঁকুড়া মুকুটমণিপুর 244 একর। ছাতনা মুকুটমণিপুর 14 একর। নিউ ব্রডগেজ লাইন তারকেশ্বর বিষ্ণুপুর 137। তারকেশ্বর বিষ্ণুপুর ব্রডগেজ লাইন 445। হাওড়া আমতা 196। কনস্ট্রাকশন অফ ময়নাগুড়ি যোগীধোপা 1236। কনস্ট্রাকশন অফ নিউ একলাকিয়া বালুরঘাট 209। খুচরোগুলো পড়লাম না। এবারে আসল গল্পে আসছি। প্রথম কথা, এই জমিগুলো উনি কিসে নিয়ে কিভাবে নিলেন? এই যে 3,500 একর জমি উনি নিলেন, সবকটা জমি নিল পশ্চিমবঙ্গ সরকার এলে অ্যাক্ট 1-এ। কোনো ইচ্ছা অনিচ্ছার গল্প নেই। রেল এঁকে বেঁকে যাবে না, সোজা যাবে। রাম, শ্যাম, যদু, মধু, রহিমউদ্দিন, করিমউদ্দিন যে পড়ো, সেই সোজা রেল লাইনের পাশে রেলটা ছবি এঁকে দিয়েছে, তাই অ্যাকুইজিশন হবে। সেটাই হয়েছে। দয়ার হৃদয় মমতা ব্যানার্জি জমির ব্যাপারে স্বাভাবিকভাবে তিনি দাম দেবেন অনেক ভালো। কালেক্টর যাই দাম ঠিক করুন না কেন, দাম ঠিক হয়েছে কত? বাঁকুড়া ডেট অফ নোটিফিকেশনটা খেয়াল রাখবেন, 23/11/2009। অ্যাভারেজ কাঠা 2801 টাকা। ছাতনা থেকে মুকুটমণিপুর, ওই যে শত শত একর জমি নিচ্ছেন, কাঠা হচ্ছে 2801 টাকা। তারকেশ্বর থেকে বিষ্ণুপুর কাঠা হচ্ছে 2639 টাকা। 2639 টাকা। হুগলির পাটে তারকেশ্বর এবং বিষ্ণুপুর, আগেরটা বাঁকুড়ার পাটে 8,390 টাকা। ভবাইচন্ডী টু খান্না জংশন কাঠা 3,950 টাকা। আঠেরো 2/2009। আগেরটা 16/9/2009। প্রথমটা বলেছি 23/11/2009। পরেরটা 30/3/6/2008। 2000 3,000 করে কাঠা। জবাব আছে কোনো মমতা ব্যানার্জি? ভাষণ দিচ্ছেন এখানে 20,000 টাকা পর্যন্ত কাটা দেওয়া হয়েছে, 18,000 টাকা করে কাটা দেওয়া হয়েছে, 14,000 টাকা করে কাটা দেওয়া হয়েছে, 9,000 টাকা করে কাটা দেওয়া হয়েছে। একদম শুরুর দিকে তো 6,000 6,500 কিছু হয়েছিল, এবং তার প্রতি সেখানেতে ল্যান্ডলেস লেবার কোঅপারেটিভ, তাদেরকে কাজ দাও, নেবারহুড ডেভেলপমেন্টে কাজ দাও, তাদের জন্য প্লট রাখো, তাদের জন্য ফ্ল্যাট রাখো। নেক্সট, এখনো অনেক মানুষের জমাতে লিস্ট আছে। এই লিস্টের মধ্যে